আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লাইভলি গার্ল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন রেসিপি। আজকে আমি তৈরি করব আমাদের সবার খুবই পছন্দের পানিপুরি বা ফুচকার রেসিপি, তাও আবার খুবই সহজ পদ্ধতিতে। আর রেসিপি হেল্পফুল লাগলে কিন্তু ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি আবার ছুটির দিনে সচরাচর ফুচকা মোমো এগুলা তৈরি করে থাকি। আজ আবার চলে এলাম ফুচকা তৈরি করতে, তাই ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দেই কিভাবে কম কষ্টে খুবই অল্প সময়ে আমি ফুচকা তৈরি করি। সবার প্রথমে আমি এখানে প্রায় 1.5 কেজির মতো আলু নিয়ে নিয়েছি। এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে হাত দিয়ে কচলিয়ে এগুলোকে ধুয়ে নেব। তারপর আমি এগুলোকে কুকারের মধ্যে ঢালবো। তো এগুলোকে আমি আস্তে আস্তে করে কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে এটাকে গ্যাসের মধ্যে দিয়ে দেব। তো এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে আমি আবার ছাদে চলে গেলাম। ছাদে উঠেই আমি কিন্তু সবার প্রথমে গন্ধরাজ লেবুর পাতা তুলে নেব। গন্ধরাজ লেবুর পাতা কিন্তু টক জলের মধ্যে দিলে বা যে কোনো মাখার মধ্যে দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে, টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই আমি সবার প্রথমে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা তুলে নিলাম। এবার আমি এগোচ্ছি। আমার মায়ের ছোটো একটা বাতাবি লেবুর গাছ দুটো আছে, যেগুলো অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে আনিয়েছেন উনি। আমি সেটার থেকে কিছুটা আরও পাতা নেব, কচি কচি পাতা দেখে। এই গাছটার মধ্যে বেশি পাতা নেই, তাই আমরা 3-4টে পাতা তুলে অন্য বক্সের দিকে চলে যাব ধনে পাতা তুলতে। তো আমি এখানে কিন্তু মেক্সিকান কোরিয়ান্ডারটা নিলাম। আপনারা কিন্তু চাইলে আপনাদের কাছে থাকলে আপনারা সেই ধনে পাতাটা দিতে পারেন। তো এবার আমি গেলাম পুদিনা তুলতে। তো এখানে আমি এসে দেখছি আরেকটা লেবু গাছ, যেটার মধ্যে কিন্তু অনেক কচি কচি পাতা আছে। এগুলো দেখে কিন্তু আমি আর লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি করে এই কচি পাতা কয়েকটা নিয়ে নিলাম। এরপর আমি তুলতে লাগলাম পুদিনা পাতা। তো ধনে পাতা তোলা শেষ হয়ে গেছে, লেবুর পাতা তোলা শেষ হয়ে গেছে। এবার আমি তুলছি পুদিনা পাতা। পুদিনা পাতা কিন্তু আগে ছাদে অনেকটা জায়গা জুড়ে ছিল, এখন বেশ কিছুটা কমে গেছে। সামান্য একটা বক্সের মধ্যে আর আরেকটা বক্সের মধ্যে আছে, বেশি জায়গাতে পুদিনা নেই। এবার আমরা এগুলো নিয়ে কিন্তু আমরা নিচে চলে আসব। এসে কিন্তু আমরা সব কিছু রেডি করে দেব। কি জিনিস লাগবে সেগুলা কিন্তু আমরা একটা প্লেটের মধ্যে রেডি করে নেব। তো আমরা এখানে নিয়েছি লেবু, পেঁয়াজ, টমেটো, লেবুর পাতা, কাঁচা লঙ্কা, পুদিনা, রসুন আর ধনে পাতা। তো এবার আমরা এগুলোকে কাটার আগে আমরা কিন্তু আমাদের মেন ইনগ্রিডিয়েন্টটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ফুচকা। তো ফুচকা তৈরি করার জন্য কিন্তু আমরা কোনো কষ্ট করব না। আমরা এখানে আটা ময়দা এগুলো দিয়ে ফুচকা তৈরি করব না। আমরা এরকম পাঁপড় নিয়ে নেব। এখানে আমি পাঁপড় নিলাম আধা কেজি, আর আমি সাথে নিলাম জলজিরা আর নিলাম চাট মশলা। তো আপনারা কিন্তু যদি আপনাদের কাছে পানিপুরি মশলা থাকে তাহলে কিন্তু আপনাদের চাট মশলা বা জলজিরা এগুলো লাগবে না, শুধু পানিপুরি মশলা হয়ে গেলেই হয়ে যাবে। আমি কিন্তু আজকে আবার 2 রকমের জল তৈরি করব, মিষ্টি জল আর টক জল। তো মিষ্টি জলের জন্য আমি কিন্তু মিষ্টি কুলের আচার নিয়ে নিলাম, আর নিলাম আমি টক জলের জন্য তেঁতুল নিলাম। তো তেঁতুলটা কিন্তু আমার মা রসুন আর তেল দিয়ে দাগ দিয়ে রেখেছে, পুরোপুরি আচার নয়, শুধু কুলেরটা আচার আছে। তো এবার আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোকে আমি কুচি করে কেটে নেব। আর এরপর যে আপনারা দেখতে পাচ্ছেন কুকারের মধ্যে অনেকগুলো সিটি দিয়ে দিয়েছে, প্রায় 5 থেকে 6টা। এদিকে আমি মশলাগুলোকে খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এখনই খেয়ে নেই এগুলো। তারপর আমরা ফ্লেমটা বন্ধ করে ঢাকনাটা খুলে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমরা এগুলোকে এবার একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নেব। আর ঠান্ডা হওয়ার জন্য কিন্তু আমরা এগুলোকে ফ্যানের নিচে রেখে আসলাম। এবার আমরা জল তৈরি করব। তো জল তৈরি করার জন্য কিন্তু সবার প্রথমে আমি 2টো পাত্র নিলাম। একটার মধ্যে কিন্তু আমি সবার প্রথমে কুলের আচার ঢেলে দিচ্ছি, আর তারপর আমি অন্য পাত্রে তেঁতুল দিয়ে দেব। কুল আর তেঁতুলকে আমি আলাদা 2 পাত্রে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে গন্ধরাজ লেবুর যেগুলো শক্ত পাতা ছিল এগুলো আমি অ্যাড করে দেব এই তেঁতুলের মধ্যে, আর কিছুটা ঢেলে দেব কুলের মধ্যে। তো গন্ধরাজ লেবুর পাতা অ্যাড করার পর
আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব লবণ। সবার প্রথমে আমি তেঁতুলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, তারপর আমি কুলেরটার মধ্যেও আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা জল, সামান্য পরিমাণ। প্রথমেই আমি জল অ্যাড করব, প্রথমেই একেবারে বেশি জল অ্যাড করব না, সামান্য পরিমাণ জল অ্যাড করার পর এগুলোকে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে কচলিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রায় এরকম হয়েছে দেখতে। কচলিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুনকে আমি খুব ভালো করে বেটে নিয়েছিলাম। তো এবার আমি রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর অ্যাড করব এর মধ্যে লেবুর রস। তো আমি একটা লেবুর অর্ধেককে আমি খুব ভালো করে স্কুইজ করে আমি প্রথমে তেঁতুলের মধ্যে দিয়ে দিয়েছি, পরে আমি কুলেরটার মধ্যেও কিন্তু সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। এবার আমরা এগুলো ছেঁকে নেব, তার জন্য আমি একটা ছালনি নিয়ে নিয়েছি, আর সবার প্রথমে তেঁতুলের জলটাকে আমি ছালনির মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে কালো লবণ অ্যাড করে দেব। কালো লবণ অ্যাড করার পর কিন্তু আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। তো গুঁড়ো মশলা সবার প্রথমে আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, যেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ধনে গুঁড়ো সামান্য পরিমাণ, আর অ্যাড করব লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো আপনারা অ্যাড করতে নাও পারেন, যদি আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকে আপনারা কিন্তু চিলি ফ্লেক্স অ্যাড করে দেবেন, লঙ্কা গুঁড়ো স্কিপ করে দেবেন। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব জলজিরা। তো জলজিরা কিন্তু আপনারা অ্যাড নাও করতে পারেন, যদি আপনাদের কাছে পানিপুরি মশলা থাকে তাহলে কিন্তু আপনারা চাট মশলা আর জলজিরা এগুলো স্কিপ করে দেবেন। তো এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ চাট মশলা। তো এগুলো অ্যাড করার পর কিন্তু আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ছালনিটাকে তুলে নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে। এর মধ্যে এবার আমি সামান্য কিছুটা কচি লেবুর পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পুদিনা। তো পুদিনা দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে টক জলটা। তো এবার আমরা তৈরি করব কুলের জলটা। তো মিষ্টি জলটা তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই এগুলো আবার আগের চাকনিটা নিয়ে নিয়েছি। চালনিটার মধ্যে আমি কুলের জলটাকেও ঢেলে দিয়েছি। এগুলো ঢালার পর আমি আগের মতো করে আমি এগুলোর মধ্যে সব কিছু এই ছালনির মধ্যেই অ্যাড করে দেব, আর জলটাকে সুন্দর রাখবো। তো এবার আমি এর মধ্যে কিছুটা চিনি ঢেলে দিচ্ছি, আর ঢেলে দিচ্ছি কালো লবণ। তো চিনি ঢালছি এই কারণে, কারণ আমি এর মধ্যে সামান্য কিছুটা লেবুর রস দিয়েছিলাম, তাই আমি চিনিটা ঢেলে দিচ্ছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রেডি হয়ে গেছে। এগুলো আমরা অন্য একটা পাত্রে নিয়ে নেব। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব আরও সামান্য কিছুটা জল, যাতে এর কোয়ান্টিটিটা একটু বেড়ে যায়, কারণ অনেকজন এই মিষ্টি জলটা পছন্দ করে। স্পেশালি আমার ছেলে কিন্তু মিষ্টি জল ছাড়া ফুচকা খায় না। তো এবার আমরা এর মধ্যে আবার কচি লেবুর পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পুদিনা। তো এবার কিন্তু আমাদের এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে মিষ্টি জলটা। তো এরপর যে আপনারা দেখতে পাচ্ছেন আলু কিন্তু খুব ভালো করে ছুলে নেওয়া হচ্ছে। তো সিদ্ধ আলু এবার আমরা খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নেব। তো সিদ্ধ আলু ম্যাশ করা হয়ে গেছে। তো এক পাশে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলোকে। কাঁচা লঙ্কা দেওয়ার পর কাঁচা লঙ্কার মধ্যে কিন্তু আমরা কালো লবণ অ্যাড করব। কালো লবণ দেওয়ার পর আবার আমরা এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ দেওয়ার পর আমরা একই শিল দিয়ে খুব ভালো করে এগুলোর উপরে চাপা দিয়ে দিচ্ছি, যাতে করে এগুলো সুন্দরভাবে আলুর সাথে মিশে যায়। আমাদের হাত দিয়ে কম মাখতে হয়, বেশি মাখামাখি করলে কিন্তু হাতের মধ্যে বেশি জ্বলে, তাই আমরা এরকম করে নিচ্ছি যাতে কষ্টটা কম হয়। তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে চাট মশলা অ্যাড করে দিচ্ছি। চাট মশলা অ্যাড করার পর আমি এর মধ্যে কিন্তু এক টুকরো লেবুর রস অ্যাড করে দেব। লেবুর রস অ্যাড করার আগে আমি এর মধ্যে ধনে পাতাটা অ্যাড করে দিলাম, আর অ্যাড করব লেবুর রস। খুব ভালো করে স্কুইজ করে লেবুর রসটা দিয়ে দিলাম। তো লেবুর রসটা দেওয়ার পর কিন্তু আমাদের আলু মাখা পুরোপুরি রেডি। তো এবার আমরা চলে যাব পাঁপড়গুলো ভাজতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে। তো একইভাবে সবগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ফুচকা খাওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি।
আর টমেটোর কুচিগুলোকে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, সাথে কিছুটা পেঁয়াজের কুচিও আছে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো আমি প্রথমে একটা ফুচকা নিলাম, এগুলোর মধ্যে আমি আলু মাখা দিয়ে দেব। আলু মাখা দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে টমেটোর কুচি অ্যাড করে দেব, পেঁয়াজ আর টমেটো কুচি। তারপর আমি জল দিয়ে, আমি কিন্তু টক জলটা বেশি পছন্দ করি, তো টক জল দিয়ে আমি এটাকে খেয়ে নেব। তো এরকমভাবে টমেটো দিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে আশা করছি। তো ভিডিও পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করে যাবেন। এতক্ষণ সময় নিয়ে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা এরকম আরও সহজ এবং মজাদার রেসিপির ভিডিও পেতে থাকবেন আমার এই চ্যানেলে। আল্লাহ হাফিজ।